প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় ঘরে বসে অনলাইনে কুইজ পরীক্ষা দেওয়ার মাধ্যমে আনন্দের সাথে এবং কিভাবে সহজে লেখাপড়া করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। আজকের সিলেবাস হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের কোড সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আরেকটি বিষয়, এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তো আজকের এই কুইজ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় লিঙ্ক হচ্ছে ফেসবুক গ্রুপ অনলাইন এক্সাম সেন্টার নামে একটি ফেসবুক গ্রুপ আছে। এই গ্রুপে আমি সবসময় প্রশ্নের লিঙ্ক সরবরাহ করে থাকি। এই অনলাইন পরীক্ষার জন্য এই অনলাইন এক্সাম সেন্টার গ্রুপে গেলে পাওয়া যাবে। এর পাশাপাশি আরও আমি যে সমস্ত জায়গায় এই প্রশ্নের লিঙ্ক দিয়ে থাকি সেগুলি হচ্ছে নিম্নরূপ। তো আমরা আজকে যে অনলাইন এক্সাম সেন্টার নামে যে গ্রুপটি আছে এই গ্রুপ থেকে আমরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। তো এই যে ফেসবুক ওপেন করেছি এবং এইখানে যে অনলাইন এক্সাম সেন্টার, এই যে এখানে প্রশ্ন আছে একাদশ ও দ্বাদশ শ্রেণী আইসিটি তৃতীয় অধ্যায় বিভিন্ন কোড সংক্রান্ত প্রশ্ন এখানে আছে। আমরা এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে প্রশ্ন ওপেন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি প্রশ্ন ওপেন হয়েছে, আমরা একটু জুম করি। এই যে এখানে বলছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় বিভিন্ন কোড সংক্রান্ত এখানে প্রশ্ন আছে। তো এখানে নিয়মটা আমরা একটু পড়ি। প্রতিটি প্রশ্ন ও উত্তরের অপশনসমূহ ভালোভাবে পড়ে এবং বুঝে সঠিক উত্তরের পাশে টিক দিয়ে সাবমিট বা জমা দিনে ক্লিক করতে হবে। এরপর ভিউ স্কোরে ক্লিক করে ফলাফল জানা যাবে। তো এই যে লক্ষ্য করি কিভাবে পরীক্ষা দিতে হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে আমার দেখার পরে তোমরা নিজে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কত মার্কস পাও সেটি জানার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ সংখ্যা প্রতীককে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় ড্যাশ সংখ্যা, অঙ্ক, কোড, লজিক গেট। এখানে সঠিক উত্তর হচ্ছে কোড, অর্থাৎ কম্পিউটারের আভ্যন্তরীণ কাজসমূহ এই এনকোডিং ডিকোডিং কোডের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই মানসিক সৃজনশীলতা বৃদ্ধির জন্য আমি প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন পড়ে 5 থেকে 10 সেকেন্ড পরে এখানে উত্তরটি বলবো। এর মাধ্যমে তোমরা নির্ধারণ করবে কোনটা সঠিক উত্তর হতে পারে এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। তো পরবর্তী প্রশ্নটি পড়ি, অক্টাল কোড কত বিটের? 3, 4, 8 এবং 16 বিটের। অক্টাল কোড হচ্ছে 3 বিটের, অর্থাৎ অক্টাল কোড 3 বিটের। আবার প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা আমি উপস্থাপন করেছি যেটি এর নিচে আছে, কিন্তু তোমরা এটি পরীক্ষার শেষে দেখতে পাবে। পরীক্ষার শেষে ফিডব্যাক আকারে আমি সেগুলি উপস্থাপন করেছি। বিভিন্ন এই কোডের বিভিন্ন ব্যাখ্যা আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিসিডি কোড কত বিটের? 3, 4, 8, 16 বিটের। একটু চেষ্টা করি আমরা নিজে। এখানে সঠিক উত্তর হচ্ছে বিসিডি কোড 4 বিটের, অর্থাৎ বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, যেটা 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর 4 বিট বাইনারি মান নির্ধারণ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রত্যেকটি প্রশ্নের আমি বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করেছি এবং লিখিত ব্যাখ্যা দিয়েছি ফিডব্যাক আকারে। তো তোমরা যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো তাহলে শেষে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি প্রশ্নের আরও একাধিক যে সমস্ত অপশনের উত্তর হতে পারে সেগুলি আমি উপস্থাপন করেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বিষয়টি ভালোভাবে বোঝা যাবে না। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, হেক্সাডেসিমেল কোড কত বিটের? 2, 4, 8, 16 বিটের। হেক্সাডেসিমেল কোড কত বিটের আমরা একটু চিন্তা করি। এখানে সঠিক উত্তর হচ্ছে 4 বিটের। হেক্সাডেসিমেল কোড 4 বিটের। তবে অনেকে কিন্তু হেক্সাডেসিমেল 16টি প্রতীক, মৌলিক প্রতীক বলে অনেকে কিন্তু এই 16তে টিক মারতে পারে, কিন্তু আসলে হেক্সাডেসিমেলের মোট মৌলিক সংখ্যা হচ্ছে 16টি, কিন্তু হেক্সাডেসিমেল কোড 4 বিটের। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, আস্কি কোড কত বিটের? এখানে সঠিক উত্তর হচ্ছে আস্কি দুইটা আছে, একটা 7 একটা 8, সেজন্য এখানে সঠিক উত্তর হচ্ছে আস্কি 8, অর্থাৎ প্যারিটি বিট সহ 8 বিটের আস্কি কোড আছে একটা, আর একটা প্যারিটি বিট বাদে যেটি সেটি হচ্ছে আস্কি 7। আমি আবারও বলছি, আমি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যেটি ফিডব্যাকে আছে, তোমরা পরীক্ষা শেষে দেখতে পাবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইউনিকোড কত বিটের? 2, 4, 8, 16 বিটের। ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড। আমরা একটু চিন্তা করি কোনটা সঠিক উত্তর হবে।
এখানে সঠিক উত্তর হচ্ছে 16 বিটের, অর্থাৎ ইউনিকোড হচ্ছে 16 বিটের। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ASCII 8 কোড ব্যবহার করে মোট কতটি অক্ষর বা প্রতীক অদ্বিতীয়ভাবে সংরক্ষণ করা যায়, বিশেষ করে কম্পিউটার মেমোরিতে? তো এইখানে সঠিক উত্তর হচ্ছে 256টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 8 সমান 256টি বর্ণ বা প্রতীক লেখা যায় বা সংরক্ষণ করা যায়, বিশেষ করে কম্পিউটার মেমোরিতে ASCII 8 কোড ব্যবহার করে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইউনিকোড ব্যবহার করে মোট কতটি অক্ষর বা প্রতীক অদ্বিতীয়ভাবে সংরক্ষণ করা যায় কম্পিউটার মেমোরিতে? 16টি, 1024, 35,535টি, 35,536টি। এখানে সঠিক উত্তর হচ্ছে 35,536টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 16 সমান 35,536টি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিসিডি কোড ব্যবহার করে শুধুমাত্র ড্যাশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি সংখ্যা। অর্থাৎ এখানে কোন সংখ্যাকে শুধুমাত্র এই বিসিডি কোড ব্যবহার করে বাইনারি কোডে রূপান্তর করা যায় 4 বিট বিসিডি কোডের বাইনারিতে? এখানে সঠিক উত্তর হচ্ছে দশমিক সংখ্যা। পরবর্তী প্রশ্ন, 95 এর বিসিডি কোড কত? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 9 এর বিসিডি কোড হচ্ছে 1009। 1009, এই যে এইখানে এইটা সঠিক উত্তর, অর্থাৎ 1009 হচ্ছে 9 এর বিসিডি কোড। এবং এই 5 এর বিসিডি কোড হচ্ছে 0101, অর্থাৎ 101 হচ্ছে 5 এর বাইনারি, বাম দিকে একটা এক্সট্রা শূন্য হবে। তো এখানে 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যাগুলোর প্রত্যেকটি বা বিসিডি কোড আমি উপস্থাপন করেছি, কিন্তু সেটি তোমরা এই পরীক্ষা শেষে দেখতে পাবে, বিশেষ করে ফিডব্যাকে। আমি কিন্তু বিষয়টা বারবার বলছি, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। পরবর্তী প্রশ্ন, ইবিসিডিআইসি কোড কত বিটের? ইবিসিডিআইসি এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড, অর্থাৎ এই বিসিডি কোডের আরও 4টি বিট এক্সটেনশন করে মোট হচ্ছে এই ইবিসিডিআইসি কোড হচ্ছে 8 বিটের। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন কোড ব্যবহার করা হয়ে থাকে? ASCII কোড, বাংলা কোড, বিসিডি কোড, ইউনিকোড। তো এখানে সঠিক উত্তর হচ্ছে, আমরা সবাই একটু চেষ্টা করি, ইউনিকোড। অর্থাৎ ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। বর্তমানে ইউনিকোড ব্যবহার করে, ইউনিভার্সাল কোড যাকে বলা হয়, বিশ্বের প্রায় সকল ভাষা একসাথে লেখার জন্য এই ইউনিভার্সাল কোড বা ইউনিকোড ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, প্যারিটি বিট কোন কোডের সাথে যুক্ত থাকে? ASCII 7, ASCII 8, বিসিডি কোড, ইবিসিডিআইসি কোড। এখানে সঠিক উত্তর হচ্ছে ASCII 8 কোডে, অর্থাৎ ASCII 7 এর সাথে একটি প্যারিটি বিট যোগ করে ASCII 8 কোড হয়ে থাকে, তাই ASCII 8 এর সাথে প্যারিটি বিট এর সম্পর্ক। পরবর্তী প্রশ্ন, ASCII কোডে কতটি জোন বিট থাকে? অর্থাৎ আমরা জানি যে ASCII কোডে কিছু জোন বিট থাকে, কিছু সংখ্যার বিট থাকে। তো এই ক্ষেত্রে ASCII কোডে কতটি জোন বিট থাকে? 1, 2, 3, 4টি। এখানে সঠিক উত্তর হচ্ছে 3টি জোন বিট থাকে। পরবর্তী প্রশ্ন, ASCII কোডে মোট কতটি সংখ্যা বিট থাকে? তো এখানে সংখ্যা বিট থাকে সাধারণত 4টি। সঠিক উত্তর হচ্ছে 4টি। অর্থাৎ ASCII 8 কোডে যে 8টা বিট থাকে, তার মধ্যে প্রথম বিটটার নাম হচ্ছে প্যারিটি বিট, পরের 3টি বিটের নাম জোন বিট এবং শেষের 4টি বিটের নাম সংখ্যা বিট। পরের প্রশ্নটি লক্ষ্য করি, ASCII কোডে বড় হাতের অক্ষর লেখার জন্য নির্ধারিত দশমিক মানের ব্যাপ্তি কত? এখানে সঠিক উত্তর হচ্ছে 65 থেকে 90। তো এইখানে 0 থেকে 31 পর্যন্ত বিভিন্ন রকম কমান্ড ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, বিশেষ করে 0 থেকে 31 এর বাইনারি মান। 48 থেকে 57 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। 65 থেকে 90 পর্যন্ত এই সংখ্যাগুলির বাইনারি মান, বিশেষ করে এই বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল এটা ব্যবহার করার জন্য ইংরেজি ব্যবহার করা হয়ে থাকে। এবং 97 থেকে 122 পর্যন্ত এর যে বাইনারি কোড, সেগুলি ছোট হাতের অক্ষর বা স্মল লেটার ইংরেজি লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যাখ্যাগুলি আমি বিস্তারিত কিন্তু ফিডব্যাকে দিয়েছি, কিন্তু সেটি পরীক্ষার শেষে জানতে পারবে। আমি কিন্তু বিষয়টা বারবার বলছি। পরবর্তী প্রশ্ন, ASCII কোডে ছোট হাতের অক্ষর লেখার জন্য নির্ধারিত দশমিক মানের ব্যাপ্তি কত? কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছি। এখানে সঠিক উত্তর হচ্ছে 97 থেকে 122। পরবর্তী প্রশ্ন, ASCII কোডে 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যা লেখার জন্য নির্ধারিত মানের দশমিক মানের ব্যাপ্তি কত? তো এখানে সঠিক উত্তর হচ্ছে, কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছিলাম, 48 থেকে 57। অর্থাৎ 48 থেকে 57 দশমিক সংখ্যা 48 থেকে 57 যে বাইনারি মান, সেগুলি হচ্ছে যথাক্রমে A থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর এই ASCII কোড, বিশেষ করে ASCII 7 এবং ASCII 8।
পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি নিউমেরিক কোড? নিউমেরিক মানে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে, একটু চিন্তা করি, কোনটা শুধুমাত্র সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে সঠিক উত্তর হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোডের 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু অন্যগুলিতে অক্ষর লেখা যায়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কম্পিউটারের বর্ণ, সংখ্যা, গাণিতিক চিহ্ন, বিশেষ প্রতীক লেখার জন্য কোন কোড ব্যবহার করা হয়? অর্থাৎ বর্ণও লেখা যাবে, সংখ্যাও লেখা যাবে, কোনটি ব্যবহার করে? সেটি হচ্ছে, তো এইখানে সঠিক উত্তর হচ্ছে, আমরা একটু চিন্তা করি, আলফা নিউমেরিক কোড। অর্থাৎ আলফা নিউমেরিক কোড হচ্ছে বর্ণ, অক্ষর, বিশেষ প্রতীক সব কিছু লেখা যায় আলফা নিউমেরিক কোড। তো এই ক্ষেত্রে যেমন আস্কি কোড, ইবিসিডিআইসি কোড এবং ইউনিকোড, এইগুলি কিন্তু আবার আলফা নিউমেরিক কোড। কিন্তু বিসিডি কোড নিউমেরিক, কিন্তু বিসিডি কোড, অক্টাল কোড এগুলো হচ্ছে নিউমেরিক কোড, যেগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইবিসিডিআইসি কোড কোন ধরনের কম্পিউটারে ব্যবহার করা হয়েছিল? অর্থাৎ নিম্নের কোন ধরনের কম্পিউটারে ইবিসিডিআইসি কোড ব্যবহার করা হয়েছিল, বিশেষ করে প্রথম দিকে? তো চিন্তা করি কোনটা সঠিক উত্তর হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে আইবিএম। অর্থাৎ আইবিএম এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এ এর আস্কি কোড 65 হলে ছোট হাতের এ এর আস্কি কোড কত? এটা আইকিউ টাইপের প্রশ্ন, আমরা একটু চিন্তা করি। কোড থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে এইচএসসি পরীক্ষায়, তাই আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো এখানে বড় হাতের অক্ষর 65 দিয়ে শুরু, আর ছোট হাতের অক্ষর হচ্ছে 97 দিয়ে শুরু। তাহলে এই ছোট হাতের এ এর সমতুল্য দশমিক সংখ্যা হচ্ছে 97। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন বিসিডি কোডকে এনবিসিডি কোড বলা হয়? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বিসিডি 8421। অর্থাৎ বিসিডি 8421 হচ্ছে এনবিসিডি বলা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইবিসিডিআইসি কোডে 0 থেকে 9 পর্যন্ত লেখার জন্য নিম্নের কোনটি জোন বিট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে? 1100, 1101, 1110 আর 1111। তো এখানে সঠিক উত্তর হচ্ছে, আমরা একটু চিন্তা করি, প্রশ্নগুলো ক্রিটিক্যাল, কিন্তু বারবার মনোযোগ সহকারে শুনতে হবে, এবং অবশ্যই আমি ফিডব্যাকে ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যাগুলো দেখতে হবে। তো এইখানে সঠিক উত্তর হচ্ছে এই 4টা 1, অর্থাৎ 4টা 1 এই বিশেষ করে ইবিসিডিআইসি কোডের জোন বিট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এবং 1100, 1101, 1110 এইগুলি ক্যাপিটাল লেটার, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি 16 বিটের কোড? অনেক সহজ প্রশ্ন, কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি। এখানে সঠিক উত্তর হচ্ছে, তোমরা সবাই পারবে, চিন্তা করো, ইউনিকোড। অর্থাৎ ইউনিকোডটা হচ্ছে 16 বিটের কোড। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি এফ এর সমতুল্য আস্কি কোড? তো এই ক্ষেত্রে এফ এর সমতুল্য আস্কি কোড হচ্ছে, এ হচ্ছে 65, বি হচ্ছে 66। এইভাবে যদি আমরা গুনতে গুনতে যাই, তাহলে 65, 66, 67, 68, 69, 70। 70 বা 70 এর বাইনারি যেটি মান, সেটি হচ্ছে এই এফ এর সমতুল্য আস্কি কোড। তো এখানে সম্ভবত 70 এর বাইনারি মান এইটা হবে। আমরা বাইনারি সংখ্যাটা লিখিত বের করতে পারি, অথবা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করতে হলে আমরা এই দশমিক মোডে যে প্রথমে আমরা 70 লিখব, তারপরে ইকুয়াল টু দিয়ে যদি লগে চাপ দিই, তাহলে আমরা ওই সংখ্যাটি পেয়ে যাব। 1, 3টা 0, 101, এবং বাম দিকে একটা প্যারিটি বিট নির্ধারণ করা হয়েছে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিসিডি এর পূর্ণরূপ কি? এটি অনেক সহজ প্রশ্ন, তোমরা সবাই হতে পারবে। বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। অর্থাৎ বাইনারি কোডের ডেসিমেল, এই যে এই গ নাম্বারটি সঠিক উত্তর, বাইনারি কোডের ডেসিমেল। এখানে কিন্তু আছে বেসিক কোডের ডেসিমেল, তাই আমাদের এই বানানগুলি খেয়াল রাখতে হবে। এবার পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইউনিকোড ব্যবহার করে লেখা যায় বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা। এটি তোমরা সবাই পারবে, কিছুক্ষণ আগেও আমি আলোচনা করেছি। এটা সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ 3টাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইংরেজি বড় হাতের অক্ষর এ লেখার জন্য এর দশমিক সমতুল্য মান কত? কিছুক্ষণ আগে বলেছি, এটাও তোমরা পারবে, একটু চিন্তা করো। অর্থাৎ বড় হাতের অক্ষর কোনটা দিয়ে শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে 65, অর্থাৎ এই 65 দশমিক মান হচ্ছে যথাক্রমে এ এর আস্কি কোড। পরবর্তী প্রশ্ন, ইংরেজি বড় হাতের অক্ষর জেড লেখার জন্য দশমিক সমতুল্য মান কত? তো এ থেকে জেড পর্যন্ত লেখার জন্য 65 থেকে শুরু করে শেষের সংখ্যাটা হচ্ছে 90। অর্থাৎ এ যদি হয় 65, তাহলে এই জেড সমান হবে 90। এই 65 থেকে শুরু করে 26তম সংখ্যা হচ্ছে 90। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইংরেজি ছোট হাতের অক্ষর জেড লেখার দশমিক সমতুল্য মান কত? তাই না? তাহলে ইংরেজি ছোট হাতের এ লেখার জন্য 97। 97 সাথে যদি আমরা আরও 25 যোগ করি, তাহলে মোট 26তম সংখ্যা পাবো, সেটি হচ্ছে 122।
ইংরেজি অক্ষর ডি লেখার জন্য দশমিক সমতুল্য মান কত? তো ডি লেখার জন্য আমাদের 65 যদি এ হয়, এ বি সি ডি অর্থাৎ 65, 66, 67, 68 অর্থাৎ 68 যেটি দশমিক মান তার সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে যথাক্রমে ডি এর কোড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইংরেজি অক্ষর বি এর আস্কি কোড কত? তো এইখানে সঠিক উত্তর হবে বি এর সমতুল্য দশমিক মান হচ্ছে 66। তো 66 এর বাইনারি হচ্ছে এইখানে এই খ নাম্বার অর্থাৎ 1 4 0 1 0, এটা হচ্ছে 66 এর বাইনারি মান। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিসিডি কোড সর্বপ্রথম ব্যবহার করা হয় ড্যাশ। কিছুক্ষণ আগে এটি বলেছি আমি একবার, আইবিএম কম্পিউটারে। কম্পিউটারে ডেটা ইনপুট নেওয়ার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে? ডেটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে এনকোডিং, অর্থাৎ এনকোডার এবং ডিকোডার নামে দুইটা সার্কিট আছে বিশেষ করে কম্পিউটারে, যেটি এই এনকোডিং ডিকোডিং এর কাজ সম্পূর্ণ করে থাকে। তো গ্রহণ করার জন্য, কোনো কিছু গ্রহণ করার জন্য কম্পিউটার এই এনকোডিং পদ্ধতিতে গ্রহণ করে থাকে, ডেটা গ্রহণ করে থাকে। আবার কম্পিউটারে ডেটা প্রসেসিং শেষে আউটপুটের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে থাকে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ডিকোডিং, অর্থাৎ ডিকোডারের মাধ্যমে কম্পিউটার ডিকোডিং করে আউটপুট প্রদান করে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিসিডি কোডের জন্য কোনটি বেশি জনপ্রিয়, অর্থাৎ কোনটি বেশি ব্যবহার করা হয় বিসিডি কোড নির্ণয় করার জন্য, যাকে এনবিসিডিও বলা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে, কিছুক্ষণ আগেও আমি বলেছি, একটু চিন্তা করি, বিসিডি 8421, এটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, দশমিক সংখ্যা 76 এর বিসিডি কোড কত? 7 এর বিসিডি কোড হচ্ছে 031 এবং 6 এর বিসিডি কোড হচ্ছে 0110। তো এখানে সঠিক উত্তর হবে খ নং। তো এটা কিভাবে নির্ণয় হলো আমি ফিডব্যাকে দিয়েছি, পরীক্ষা শেষে তোমরা দেখতে পাবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বাইনারি সংখ্যাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় কোনটি? কোন বিট ব্যবহার করা হয় সাথে? একটু চিন্তা করি, প্যারিটি বিট, অর্থাৎ প্যারিটি বিট ব্যবহার করা হয় জোড় এবং বিজোড় ভিত্তিক। বাইনারি সংখ্যাকে এক স্থানে থেকে অন্য স্থানে নেওয়ার জন্য অতিরিক্ত প্যারিটি বিট যোগ করা হয়ে থাকে, যেমন আস্কি 7 এর সাথে একটি প্যারিটি বিট যোগ করা হয়ে আস্কি 8 হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্যারিটি বিট ব্যবহারের কতটি পদ্ধতি রয়েছে? কিছুক্ষণ আগেই বলেছি দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে জোড় আর একটি হচ্ছে বিজোড়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ইউনিকোডের পূর্ণরূপ কি? এটা বলেছি আমি আলোচনা প্রসঙ্গে, তারপরে বলছি, সেটি হচ্ছে সঠিক উত্তর ইউনিভার্সাল কোড। প্যারিটি বিট হতে পারে জোড় প্যারিটি বিট, বিজোড় প্যারিটি বিট, ভগ্নাংশ প্যারিটি বিট। এখানে সঠিক উত্তর হচ্ছে জোড় অথবা বিজোড়। তো এখানে 1 উত্তর, অর্থাৎ 1 এবং 2। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়ে থাকে বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আস্কি কোড এবং ইউনিকোড, এই দুটো হচ্ছে আলফা নিউমেরিক কোড, অর্থাৎ 2 এবং 3। সঠিক উত্তর হচ্ছে গ। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, 8 বিটের কোড ড্যাশ, ইবিসিডিআইসি কোড, আস্কি কোড, ইউনিকোড। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ইবিসিডিআইসি কোড এবং আস্কি কোড, প্রথমটা, অর্থাৎ ইবিসিডিআইসি কোড এবং আস্কি কোড হচ্ছে 8 বিটের, কিন্তু ইউনিকোড 16 বিটের কোড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন কোড শুধুমাত্র দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে? আস্কি কোড, ইউনিকোড, ইবিসিডিআইসি কোড, বিসিডি কোড। শুধুমাত্র দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে বিসিডি কোড। বিসিডির অর্থ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ ডেসিমেল বা দশমিক সংখ্যার বাইনারিতে রূপান্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, 8 বিট বাইনারি সংখ্যার প্রকৃত মানের প্রথম বিটকে কি বলা হয়? সংখ্যা বিট, জোন বিট, সাইন বিট, প্রকৃত বিট। তো এখানে 8 বিট বাইনারি যে রেজিস্টার ব্যবহার করা হয়, সেই রেজিস্টারের প্রথম বিটকে বলা হয় সাইন বিট। পরবর্তী প্রশ্ন, ঋণাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিট বা সাইন বিটের মান কত হবে? 0 1 0 0 1 1। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1, অর্থাৎ সাইন বিট যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটি ঋণাত্মক মান প্রকাশ করে। এই ব্যাখ্যাগুলি কিন্তু আমি দিয়েছি, কিন্তু তোমরা ফিডব্যাকে পরীক্ষা শেষে জানতে পারবে, বিষয়টি কিন্তু বারবার বলছি আমি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিটের মান কত? সাইন বিটের মান কত ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে? 0 1 0 0 1 1। এখানে সঠিক উত্তর হচ্ছে 0, অর্থাৎ বাইনারি রেজিস্টারের প্রথমে যে সাইন বিট থাকবে সেটা যদি 0 হয় তাহলে ওই সংখ্যাটি দশমিক সমতুল্য মান ধনাত্মক বা পজিটিভ হয়। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, 2 এর পরিপূরক মান হলো 1 এর পরিপূরকের সাথে 1 যোগ, 1 এর পরিপূরকের সাথে 2 যোগ, 1 এর পরিপূরকের সাথে 1 বিয়োগ, 1 এর পরিপূরকের সাথে 2 বিয়োগ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথমটি, অর্থাৎ 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক মান পাওয়া যায়।
পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, দশমিক সংখ্যা 12 এর 2 এর পরিপূরক মান কত হবে? তো এই ক্ষেত্রে আমার 2 এর পরিপূরক মান কিভাবে নির্ণয় করতে হয়, তার জন্য আমার এই 3 নম্বর অধ্যায়ের সম্ভবত 12 এবং 13 নম্বর ক্লাস আমি খুব বিস্তারিত আলোচনা করেছি। 2 এর পরিপূরক মান নির্ণয়, 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ বিস্তারিত আলোচনা করেছি। তাই যাদের 2 এর পরিপূরকের সমস্যা তাদের আমি ওই ক্লাসটি দেখার জন্য অনুরোধ করছি, কেননা 2 এর পরিপূরক পরীক্ষায় আসে, বিশেষ করে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ এর ক্ষেত্রে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ নং সঠিক উত্তর, অর্থাৎ 3 নম্বরটি। পরবর্তী প্রশ্ন, দশমিক সংখ্যা 16 এর 1 এর পরিপূরক মান কত? এখানে সঠিক উত্তর হচ্ছে এই 16 এর বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে সেটাকে যদি উল্টিয়ে লিখি তাহলে আমরা পাবো সঠিক উত্তর হবে এই খ নং, অর্থাৎ 2 নম্বরটি সঠিক উত্তর। এই 1 এর পরিপূরক কিভাবে নির্ণয় করতে হয় আমি 12 নম্বর ক্লাসে দেখিয়েছি। 3 নম্বর অধ্যায়ের 12 নম্বর টিউটোরিয়াল আমি বিস্তারিত আলোচনা করেছি, তাই সেটি দেখার জন্য অনুরোধ করব, কেননা এখন সময় সংক্ষিপ্ত, তাই বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, দশমিক সংখ্যা 33 এর 8 বিট প্রকৃত মান কত? অর্থাৎ 33 এর বাইনারি মানের বাম পাশে এক্সট্রা শূন্য বসবে আরো। তো আমরা জানি যে 33 এর বাইনারি মান হচ্ছে 1401, এটা হচ্ছে 33 এর বাইনারি মান, বামে আরো এক্সট্রা 2টা শূন্য নিয়ে আমাদের এই প্রকৃত মান হবে 8 বিট। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির চিহ্ন বিট বা সাইন বিট কত? তো আমরা জানি এটা হচ্ছে 2 4 6 8 বিটের একটা রেজিস্টার। তো এর প্রথম বিটটার নাম সাইন বিট, প্রথম বিট হচ্ছে 0, তাই 0 হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এই সংখ্যাটির 8 বিট রেজিস্টারে ক্যারি বিট কত? তো 8 বিট রেজিস্টারের গণনা করতে যে এখানে সংখ্যা হচ্ছে 2 4 6 8 9টা সংখ্যা। তো আমরা জানি যে 8 বিট রেজিস্টারে যদি সংখ্যা 9টা হয়ে যায় তাহলে বামের এই বিটটাকে ক্যারি বিট বলা হয়, তাহলে ক্যারি বিট হচ্ছে 1। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, 23.56 ভগ্নাংশ সংখ্যাটি রেডিক্স পয়েন্টের বাম পাশের অংশকে কি বলে? অর্থাৎ এই যে পয়েন্টটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের বাম পাশের অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ডান পাশের অংশটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে সঠিক উত্তর হবে পূর্ণ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে পরীক্ষা আমাদের শেষ হলো দেয়া, এখন যদি আমরা এই সাবমিটে ক্লিক করি তাহলে আমাদের এই উত্তরপত্র জমা হবে এবং সাথে সাথে আমরা কত মার্কস পেয়েছি তা জানতে পারবো। তো সাবমিট করার আগে আমরা একবার পিছনে ফিরে দেখি কোনো প্রশ্নের উত্তর বাদ গেছে কিনা, কোনো প্রশ্নে টিক মারতে বাদ গেছে কিনা, আমরা একটু ব্যাক সাইডে দেখে আসি। সময় সেভ করার জন্য আমরা একটু দ্রুত দেখে নিলাম যে কোনোটা প্রশ্নের উত্তর বাদ আছে কিনা। সম্ভবত কোনো প্রশ্নের উত্তর বাদ নাই, সবগুলোরই সঠিক উত্তর দিয়েছি ইনশাল্লাহ, সবগুলোরই সঠিক উত্তর দেওয়া হয়েছে। তো এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে লক্ষ্য করি যে ভিউ স্কোর, এই যে ভিউ স্কোর অপশনটি আছে, এই ভিউ স্কোর অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কত মার্কস পেয়েছি সেটা জানা যাবে। তো আমরা ভিউ স্কোরে ক্লিক করি। আলহামদুলিল্লাহ, এই যে লক্ষ্য করি 54টির মধ্যে 54টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তার মানে আমরা 100% প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা যদি পরীক্ষা দাও তাহলে তোমরাও নিজে ফলাফল জানতে পারবে তুমি কত মার্কস পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যা দিয়েছি নিচে, যেমন এই যে প্রথম প্রশ্নের উত্তর ব্যাখ্যা এই যে আমি এখানে উপস্থাপন করেছি ফিডব্যাক আকারে। আবার এই যে অন্যান্য প্রশ্নের যে সমস্ত ব্যাখ্যা, এই যে লক্ষ্য করি এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা আমি এখানে বিস্তারিত উপস্থাপন করেছি। তাই এই ব্যাখ্যাগুলি যদি আমরা ভালো মতো পড়ি তাহলে এই প্রশ্নের উত্তর অন্যভাবে যদি আসি তাহলেও কিন্তু আমরা দিতে পারবো। তাই আমি এই পরীক্ষা দেওয়ার পাশাপাশি এই ফিডব্যাকের ব্যাখ্যাগুলো তোমাদের বিশেষভাবে পড়ার অনুরোধ করছি, যাতে তোমরা যেভাবেই প্রশ্ন আসুক না কেন পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আইসিটি বিষয়ের 3য় অধ্যায় লজিক গেট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আমি আরো নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।